সালমান শাহ শাবনূর মানেই ঢাকাইয়া সিনেমার দর্শক নন্দিত রোমান্টিক জুটি। দুজনে একসঙ্গে করেছেন 14টি সিনেমা। গুঞ্জন রয়েছে শুধু রূপালী পর্দায় নয়, বাস্তব জীবনেও একে অন্যের প্রেমে হাবুডুবু খেতেন সালমান শাবনূর। পর্দার বাইরের সেই প্রেম নাকি সালমান সামিরার সংসারে আনে অশান্তি। এমনকি সালমানের মৃত্যুর পেছনে শাবনূরের সঙ্গে তার অন্তরঙ্গতার বিষয়টিও উঠে আসে পিবিআইয়ের তদন্ত রিপোর্টে। কিন্তু আসলে কি প্রেম ছিল দুজনের? কি বলছেন শাবনূর সামিরা? সালমান শাহ শাবনূরের সম্পর্কের বিষয়টি আজও রহস্যে ঘেরা। এফডিসিতে দুজনের প্রেম নিয়ে দীর্ঘদিন গুঞ্জন চললেও বিষয়টি কখনোই স্বীকার করেননি শাবনূর। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে শাবনূর বলেন, প্রেম নয়, সালমানের সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক ছিল। সালমানের নিজের ছোট বোন ছিল না, তাই আমাকে ছোট বোনের মতোই দেখতেন। শাবনূর আরও বলেন, সালমান শাহ আর আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু এসবের কোনোটি সত্যি নয়। ছোট বোন হিসেবে আমাকে তিনি পিচ্চি বলে ডাকতেন। সালমানের মা বাবাও আমাকে আদর করতেন। সালমানের কারণে আমাকে তাদের মেয়ে হিসেবেই দেখতেন। সালমান খুব আন্তরিক আর কাজ পাগল ছিলেন। আমাদের দুজনের বোঝাপড়াটা ছিল চমৎকার। বলতে পারেন একে অন্যের চোখের ইশারা বুঝতে পারতাম। তবে সালমান শাহ শাবনূরের মধ্যে প্রেম ছিল বলে দাবি করেছেন সামিরা। এক সাক্ষাৎকারে সামিরা বলেন, শাবনূরের সঙ্গে সম্পর্কের বিষয়টি সালমান নিজেই স্বীকার করেছে। কাজ করতে করতে একে অপরের কাছাকাছি আসে দুজনে। বিষয়টি আমি মেনে নিতে পারিনি। সালমানের সঙ্গে শাবনূর সিঙ্গাপুরেও যান। এই কথাগুলো আমি পিবিআইকে বলেছি। শাবনূরের সঙ্গে সম্পর্ক নিয়ে সালমান ব্ল্যাকমেল হওয়ারও শঙ্কায় থাকতেন। সামিরা আরও বলেন, শাবনূর যে ভুল করেছে তার জন্য তাকে অনুতপ্ত হতে হবে, সেটি ইহকালে হোক বা পরকালে। তাদের সম্পর্কের কারণে সালমান আমাকে সরি বলেছিল। আমি সব ভুলে তার সঙ্গে ঢাকায় এসেছিলাম। শাবনূরকেও ক্ষমা করে দিয়েছি। কোথাও একটি কথাও বলিনি দুজনের সম্পর্ক নিয়ে। শাবনূরকে নিয়ে একটা অভিযোগও তুলিনি। আমি চাইনি এসব নিয়ে আলোচনা হোক। সালমানের মৃত্যুর পর শাবনূরকে জড়ানোও পছন্দ হয়নি সামিরার। এই প্রসঙ্গে সাক্ষাৎকারে সামিরা আরও বলেন, শাবনূরকে টেনে এনে সালমানের চরিত্র নিয়ে নানা রকম সমালোচনা হয়েছে। এটি আমি চাইনি কোনোদিন, কিন্তু মা হয়ে ভাই হয়ে সালমানের পরিবার চেয়েছে। আত্মহত্যা জেনেও এটা নিয়ে নাটক বানিয়েছে। একবার দাফন করা লাশ আবার উঠিয়েছে। একবারের রিপোর্ট বারবার করিয়ে ঘাটতে ঘাটতে সালমানকে সমালোচনার পাত্র বানিয়েছে। এটি তাদের পক্ষে সম্ভব হয়েছে। আমি কোনোদিন চাইনি, যা হয়েছে মেনে নিয়েছিলাম। ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর স্কাটন রোডে নিজের বাসায় সালমান শাহকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পিবিআইয়ের তদন্ত রিপোর্ট বলছে, আত্মহত্যা করেছেন ঢালিউডের চিরসবুজ নায়ক। তবে তার পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নায়ককে। 96 থেকে 2024 পেরিয়ে গেছে অনেক বছর। তবে বিতর্ক ছাপিয়ে দর্শকরা এখনো রূপালী পর্দায় খুঁজে ফেরে সালমান শাহ শাবনূরের রোমান্স।